আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুকুতা হীরা পান্না সোনা দানা, হয় না যে তার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই আল্লাহর মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, কবরে আল্লাহ মিজানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। रुको सारे से बरका का जरा पर्दा उठा दो, रुको सारे से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। वइन तउद्दू निअमतल्लाहि ला तुहसूहा। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার 3.5 হাত ভরির মধ্যে যে সকল নিয়ামত দান করেছে বাবা, এই সকল নিয়ামত গুলোর দিকে যদি আমরা নজর করে তাকাই, এক একটা নিয়ামত এত বড়, যদি একটা নিয়ামতের বান্দা শুকর আদায় করণার্থে কিয়ামত পর্যন্ত বান্দা হায়াত পা, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চক্ষু দান করেছেন বাবা, যেই চক্ষু দিয়ে আমরা বহুদূর পর্যন্ত দেখতে পাই। আজকে যদি আল্লাহ তাআলা আমার আপনার চোখের পাওয়ারকে লেস করে দেয়, যদি আল্লাহ তাআলা চোখের পাওয়ারকে কমায় দেয়, দুনিয়ার এমন কোন ডাক্তার নাই, এমন কোন চিকিৎসক নাই যেই ডাক্তার আমার আপনার চোখের পাওয়ার ফিরায় দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, যে জবান দিয়ে আমরা আজকে কথা বলি, এই জবান কোনো মানুষের দেওয়া না, এটা কোনো মানুষের দেওয়া না, এটার মালিক আল্লাহ। যদি কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা জবানি শক্তি কথা বলার ক্ষমতা লেস করে দেয়, আল্লাহ তাআলার বান্দা এই জবান ফিরে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এই যদি আমরা কথা বলতেছি বাবা, এই কথাটা এটা আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা এরকম ভাষা জ্ঞান দান করে নাই, কথা বলার ক্ষমতা দেয় নাই। কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি, যিনি কে? আরো জোরে বলুন, কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়
বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা একজন আছে এবার প্রমাণ হলো ঠিক। চিল্লা বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য বাবা আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলার ক্ষমতা দান করেছে, এই জবান দিয়ে যেই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার শুকর আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে যে মাহফিল, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। যদি কোনো বান্দা এই নিয়ামতের শুকর আদায় না করে, বলবে এই বছর না শুনলাম, আগামী বছর আবার এই আলোচনা শুনব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত বছর যে মাহফিল হয়েছিল, এই মাহফিলে অনেক লোক অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কত মানুষের ইন্তিকাল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে বলা যায় না। যদি এই মাহফিলটা আমার আপনার জীবনে শেষ মাহফিল হয়ে যায়, আর কোনোদিন সুযোগ হবে না বাবা। এজন্য যুবক বন্ধুরা আমার, ও বৃদ্ধ বাবা, পর্দার আলে মা গো, এই নিয়ামতকে আমরা যদি গনিমত মনে করতে পারি, আল্লাহ তাআলা হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের সব গুনাহ মাফের উসিলা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য সব সময় মালিকের শুকর আদায় করা। আমার বন্ধুরা, এজন্য যেই ওই বান্দায় শুকর আদায় করতে পারবে, যেই বান্দার মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা যেই বান্দার মধ্যে পাওয়া যায়, নবীজির মুহাব্বত যেই বান্দার মধ্যে পাওয়া যায়, ওই বান্দা আল্লাহর জন্য তার জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। যে আল্লাহ নবীকে ভালোবাসবে, আল্লাহ নবীর জন্য সে কি যা জীবন কুরবান করতে সে কি করবে না? দ্বিধা করবে না, চিন্তা করবে আল্লাহ এবং রাসূলের জন্য যদি জীবন দিয়ে দিতে পারে, এই জীবনটা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জন্য, দ্বীনের জন্য তারা জীবন উৎসর্গ করতে দেরি করে নাই। যে জীবন শুধু নয়, দুনিয়ার ধন সম্পদ সব কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছে, কারণ তারা আল্লাহ রাসূলের জন্য তাদের ভালোবাসাটা সর্বোচ্চ কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله। الله। যারা মুমিন বান্দা, তাদের অন্তঃকরণে, তাদের দিলের মধ্যে দুনিয়া সব কিছুর চাইতে আল্লাহর মুহাব্বত, ভালোবাসা বেশি হয়ে যায়। জোরে কর আল্লাহু আকবার।